আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা ইলিশ মাছের লেজের ভর্তা দেখাবো। প্রথমে একটা ইলিশ মাছের লেজ নিয়েছি। এখানে লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ মিক্সড করে নিলাম। ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়েছে দুপাশে। এবার সরিষার তেল দিয়ে কড়াইয়ের মধ্যে মাছটাকে দুই পাশে ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মাছটা যেন ভালোভাবে সেদ্ধ হয়, তাহলে খেতে খুব ভালো লাগবে। কষ্ট করে আপনাদের আর মাওয়া যেতে হবে না, বাসায় তৈরি করে খেতে পারবেন মাওয়া ঘাটের স্বাদ। এবার মাছটাকে আমি উঠায় নিলাম। কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম, কিছু লবণ, 2-3টা পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু ধনিয়া পাতা। এবার সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিছু সরিষার তেল অ্যাড করলাম। এবার আবার ভালোভাবে মাছটা সহ সব কিছু উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে নেব। একটু ধৈর্য সহকারে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে স্বাদটা খুব ভালো লাগবে। এবার যে কড়াইয়ে আমি মাছটা ভেজে নিয়েছিলাম, সেখান থেকে কিছু তেল আমি ভর্তার মধ্যে আবার অ্যাড করে দিলাম। এতে ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এবার ভর্তাটা একদম আমার রেডি। এবার আপনারা গরম ভাতের সঙ্গে বাসায় বসেই মাওয়া ঘাটের স্বাদ অনুভব করবেন ইলিশ মাছের লেজের ভর্তা। একবার তৈরি করে খেয়ে দেখবেন, এই প্রসেসে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবার গরম ভাতের সঙ্গে আমি সার্ভ করে নিব। এখানে আমি কিছু ডাউল, লেবু, ভর্তা এবং বেগুন ভাজি নিয়েছি। এগুলো দিয়ে আমি সকালের খাবার খাবো। আল্লাহ হাফেজ।